আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের স্তর রয়েছে 7টি, আর প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা দল রয়েছে। কারণ সব জাহান্নামে সব মানুষ যাবে না, আলাদা আলাদা দল রয়েছে, আলাদা আলাদা কোয়ালিটির মানুষ আলাদা আলাদা জাহান্নামে যাবে। প্রথম জাহান্নামের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? 2 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। এই জাহান্নামে কারা যাবে? 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। এই জাহান্নামে কারা যাবে? 4 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। এই জাহান্নামে কারা যাবে? 5 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। এই জাহান্নামে কারা যাবে? 6 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। এই জাহান্নামে কারা যাবে? 7 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। এই জাহান্নামে কারা যাবে? 7টি স্তর রয়েছে। এবার এক এক করে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জাহান্নামের নাম রেখেছেন জাহান্নাম। এই জাহান্নামে কোন কোয়ালিটির মানুষগুলো যাবে, কারা যাবে, কোন অন্যায় করার কারণে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে মুমিন নর নারীদেরকে যারা কষ্ট দেয়, তাদের উপর অত্যাচার করে, তাদের উপর জুলুম করে, তাদের উপরে অন্যায় করে এবং তাদের কাছে মাপ চায় না, এমন অবস্থায় আল্লাহর কাছে মাপ চায় না, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, এবং তারা আল্লাহর কাছে মাপ চায় না, তার কাছে মাপ চায় না, এমন অবস্থায় ওই ব্যক্তি যখন মারা যায় তখন তার জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যায়। দুনিয়াতে যারা মুমিন মুসলমান দিকে যারা কষ্ট দেয়, মুমিন নর নারীকে যারা কষ্ট দেয়, তাদের উপর অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে, নিজের ক্ষমতার বড়াই দেখায়, নিজের ক্ষমতার জন্য মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, দুনিয়াতে এমন মানুষ যারা দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যদি ওই মানুষটার কাছে মাপ না চায়, ক্ষমা না চায়, আল্লাহর কাছেও যদি ক্ষমা না চায়, মতো অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তার স্থান হবে ওই জাহান্নাম। বলেন তো এমন কোয়ালিটির মানুষ আমাদের এলাকায় নাই? এ বাবা নাই? দুনিয়াতে অনেক এমন মানুষ আছে যারা ঠান্ডা ঘরে বসে মুসলমানদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়, এইভাবে এদেরকে কিভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, তারা চিন্তা ফিকির করছে মুসলমানদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়। এরকম দল আছে না আমাদের দেশে? শুধু তাই নয়, আপনার পার্শ্ববর্তী মানুষ যারা বসবাস করে, আপনার মহল্লাবাসী, আপনার গ্রামবাসী, আপনার প্রতিবেশী, আপনার পাশে যে ব্যক্তি বাস করে, হয়তো ওই ব্যক্তি গরিব মানুষ, অসহায়, অর্থ বেশি নাই, ক্ষমতা বেশি নাই, কিন্তু আপনি অর্থশীল, ক্ষমতাশীল, ক্ষমতার বড়ে আপনি হয়তো তাদের রাস্তাটা বন্ধ করে দিলেন। বলুন তো ওই ব্যক্তি কষ্ট পাবে না? কষ্ট পাবে না? এই অন্যায় অনেক মানুষ করে মুসলমান হওয়ার পরে। না, মানুষের আপনি রাস্তা বন্ধ করতে পারেন না। জমি হতে আপনারই হতে পারে, কিন্তু আসল জমিনের মালিক কে বলুন তো? আল্লাহ। আপনাকে সাময়িক আল্লাহ একটু ক্ষমতা দিয়েছেন, এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, মানুষের উপরে অত্যাচার করবেন না। যদি এরকম করেন তাহলে আল্লাহ বলছেন তার জন্য স্থান হলো জাহান্নাম। 2 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। এই লাযা জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে আল্লাহর সত্য হুকুম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যেটা সত্য জানার পরে সত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এবং যারা দুনিয়াতে অর্থগুলো সংগ্রহ করে রাখে,
আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, জমা করে রেখে দেয়, মাদ্রাসার জন্য দেয় না, মসজিদের জন্য তারা দিতে চায় না, এতিম মিসকিন গরিব মিসকিন তাদের জন্য দিতে চায় না, অর্থগুলো সংগ্রহ করে রাখে, জমা করে রেখে দেয়, ব্যাংকে রাখে, আলমারিতে রেখে দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জন্য লাজা জাহান্নাম আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। এই জাহান্নামে কারা যাবে? মূলত এই জাহান্নামে মুসলমানরাই যাবে। আপনি অবাক হতে পারেন, মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? কোন কোয়ালিটির মানুষরা, কি অন্যায় করে তারা জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? যারা মুসলমান কান খাড়া করে শোনেন, এই বদ অভ্যাসগুলোর কারণে হয়তো আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে মুসলমান হওয়ার পরেও। যারা সাকার জাহান্নামে যাবে, তারা যখন জাহান্নামে চলে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, কেন তোমরা যে জাহান্নামে এসেছো? কি অন্যায় করার কারণে জাহান্নামে এসেছো? জাহান্নাম সম্বন্ধে কি তোমাকে কেউ কি দুনিয়াতে বলে নাই? এত কঠোর জাহান্নাম, এই জাহান্নাম সম্বন্ধে কি কেউ তোমাকে দুনিয়াতে ওয়াজ করে নাই? তোমাদের কাছে কি নবী এসেছিল না? রাসূল এসেছিল না? কোরআন আসে নাই? তোমাদের কি কোরআন থেকে কি আলেমরা তোমাদেরকে ওয়াজ করে নাই? জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, তারা বলবে আপনাদেরকে জাহান্নাম সম্বন্ধে কেউ কি ভয় দেখায় নাই যে এই অন্যায় করলে জাহান্নামে আসতে হবে, এই অন্যায় করলে জাহান্নামে আসতে হবে? জাহান্নাম সম্বন্ধে কেউ কি তোমাদেরকে বলে নাই? এত কঠোর জাহান্নামে কেন আসলে? তখন তারা বলবে হা ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের কথা তারা বলেছিল। আলেমরা কোরআন থেকে জাহান্নামের কথাগুলো আমাদেরকে খুলে খুলে বয়ান করেছিল। জুমার মসজিদে ইমাম সাহেব বলেছিল, দিক বিদিক থেকে আলেমরা এসে কোরআন থেকে জাহান্নামের কথা বলেছিল। কিন্তু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথাগুলো মিথ্যা মনে করেছিলাম। আমি তাদের কথাগুলো কেয়ার করি নাই, বানোয়াটি মনে করে তাদের কথাগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছি, তাদের কথাগুলো আমরা মানি নাই। তখন ফেরেশতারা বলবে ফাযুকু, তাহলে তোমরা এই জাহান্নামের মজা চাকতে থাকো, জাহান্নামের স্বাদ চাকতে থাকো। জাহান্নামের আযাব যখন তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এবার তোমরা বলো মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামে এসেছো? কেন আসলে তোমরা জাহান্নামে? দুনিয়াতে তোমরা কি অন্যায় কাজ করেছিলে তোমরা বলো। তখন তারা 4টে উত্তর দিবে, মুসলমানরা 4টে উত্তর দিবে, খুব কান খাড়া করে শুনেন। 1 নাম্বার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে রাগ করে এই জাহান্নামে আল্লাহ দিয়ে দিয়েছে। চিন্তা করেন তো, দুনিয়াতে এমন মুসলমান নাই, নামে মুসলমান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন এলাকায় মুসলমান নাই বাবা? আচ্ছা, শুধু সপ্তাহে 1 দিন আপনি জুমার নামাজ পড়লে তাকে মুসল্লি বলে না? বলেন তো, একজন মানুষ, ব্যবসায়িক মানুষ, সারা সপ্তাহ সে দোকান বন্ধ রাখে, শুধু জুম্মার দিন 1 দিন দোকান খোলা রাখে, বলুন তো তার ব্যবসায় কি উন্নতি হবে? সে কি সফল হতে পারবে? এ বাবা পারবে না? না, এলাকার মানুষ তার দোকানে তো যাবেই না, বলবে আরে দোকান তোর 24 ঘন্টা বন্ধ, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন বন্ধ, ওর দোকানে কে যাবে? বলুন তো সে ব্যবসায় সফল হতে পারবে? না না, সে পারবে না। তাহলে বলুন তো, সপ্তাহে আপনার 5-7 35 ওয়াক্ত আপনার জন্য নামাজ, আপনি 5-7 35 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি 1 ওয়াক্ত পড়লেন, বলুন তো ওই 1 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? আপনার কি মনে হয়? এ বাবা, আপনাদের কি মনে হয় পারা যাবে? না না, হবে না, সুযোগ নাই। আপনি যদি দুনিয়ায় যদি ব্যবসায় যদি সফল না হতে পারেন, সপ্তাহে 6 দিন দোকান বন্ধ রেখে 1 দিন ব্যবসা করে যে আপনি যদি সফল না হতে পারেন, তাহলে বলুন আখিরাতে আপনি কেমন করে জান্নাতের অধিকারী হবেন? সপ্তাহে 1 দিন 1 ওয়াক্ত নামাজ পড়ে 34 ওয়াক্তই বাদ আপনি 1 ওয়াক্ত পড়লেন, কি করে জান্নাত যেতে পারবেন? না না। এই জন্য মুসলমান সাবধান, আমাদের দ্বারা যেন নামাজ ছুটে না যায়। নামাজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুম দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্তগুলো ফেরেশতা মারফত দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন করে রোজা রাখতে হবে, কেমন করে হজ করতে হবে,
কেমন করে যাকাত দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ফেরেশতা মারফত দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে নিয়ে আল্লাহর পাশে বসি আল্লাহর নামাজটি উপহার হিসেবে আল্লাহ দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজের কত বেশি গুরুত্ব, কত বেশি গুরুত্ব। আল্লাহ দুনিয়াতে নামাজ দেন নাই, আল্লাহ আরশ মহল্লায় মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান হিসাবে নিয়ে আল্লাহ আরশে বসিয়ে আল্লাহর পাশে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনাকে একটি উপহার দিব আপনার উম্মতের জন্য, এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবী এত মহব্বত করে এত ভালোবেসে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন, ওই নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা কি কামিয়াব হতে পারবো?